ও আমার চাচাজি, চাচাজি আপনি কাজটা করলেন কি? আমারে যে করলেন খায় আপনি মায়েরে করবেন কি? গুণো চাচা, চাচা আমার সর্বনাশ হয়ে না গেছে। না না, এসব রাখো। কিসের চাচা যান? কেন, কি বলতে আমি চান? বলছিলাম কি, তুমি বলুন। ওই তুতার কথা ভুলে যাও। ভুলে যাব? হ্যাঁ, কেন? তুতার কথা ভুলে গিয়ে তুমি আমার সঙ্গে নতুন সম্পর্ক করো। চাচা যান। হ্যাঁ, চাচা যান নয়, চাচা যান নয়, বলো প্রাণপ্রতি। এসো এসো, না, না। কাছে এসো। শয়তানটার হাত থেকে বাঁচতে হলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে, নইলে আমি বাঁচতে পারবো না। চাচা যান। ভাবছো? তওবা তওবা, চাচা না, আপনি আমার স্বামী হতে চলছেন। হ্যাঁ, হ্যাঁ। আমি ভাবছি আপনাকে বিয়ে করার আগে আমার 3টি শর্ত আছে। 3টি শর্ত? বলো না কি 3টি শর্ত? বসুন না, বসুন। আমার প্রথম কথা হলো, বলো। আপনার যে ঘরের স্ত্রী আছে তাকে তালাক দিতে হবে। কেন তাকে তালাক দিতে হবে কেন? মানে সে সতীনের তো- ঘর আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার প্রথম শর্ত আমি মেনে নিলাম। আমার 2 নম্বর শর্ত হলো, হ্যাঁ বলো, তোমার 2 নম্বর শর্ত কি? আপনার ঘরে যে কন্যা আছে তাকে নির্বাসনে দিতে হবে। একই বলছো কোনো? আমার একটি মাত্র মেয়ে, আর তাকে বনবাসে দিতে হবে। সে তোমার বাসে থেকে তোমার কাজে সহযোগিতা করবে। না না, সতীনের চেয়ে সতীনের কাটা অনেক বড় জ্বালায়। ঠিক আছে, আমি তাও মেনে নিলাম। আমার 3 নম্বর শর্ত হলো, বলো। আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি আছে আমার নামে একটা দলিল করে দিতে হবে। একই বলছো কোনো? আর তুমি যদি আমাকে বিয়ে করো, আর তাহলে তো 9 লক্ষ টাকার জমিদারি আর তোমারই হবে। না না না, সে কথা ভাবছি না। মানে আমাকে দিলে আমার মানে আপনার, আপনার মানে আমার, আপনি বুঝতে পারলেন না? আচ্ছা ঠিক আছে, তোমার 3 নম্বর শর্ত আমি মেনে নিলাম। 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে উইল করে দেবো। ঠিক আছে, বসুন। একটি কথা বলবো, আমাদের গায়ে একটা নিয়ম আছে, বাসর ঘরে যাওয়ার আগে স্বামীকে একটু সালাম করতে হয়। আচ্ছা আচ্ছা আপনি যদি বলুন, আপনাকে আমি একটু সালাম করতে হয়। আচ্ছা ঠিক আছে।